আসসালামু আলাইকুম। ১৯১০ সাল পৃথিবীতে কলোনিয়ালাইজেশনের যুগ চলছে। জাপান, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এদেরকে কলোনিয়ালাইজ করে রেখেছিল। এখনকার সাউথ কোরিয়া একটা সময় নর্থ কোরিয়ার সাথে একই সাথে একত্র একটা কান্ট্রি ছিল। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে জাপান প্রায় ৩৫ বছর তারা ইনভেন্ট করে রেখেছিল। এই সময় তারা কোরিয়া থেকে মানুষদেরকে বাধ্য করেছিল খনির নিচু শ্রেণীর পরিশ্রমী কাজগুলো করতে এবং নারীদেরকে বাধ্য করেছিল সেক্সুয়াল অ্যাসল্টের জন্য। এমন সময় গিয়েছে জাপান কোরিয়া থেকে তাদের মূল্যবান ফসলগুলো তারা নিয়ে গিয়েছে এবং কোরিয়াতে রেখে গিয়েছে একেবারে নিম্নমানের পণ্যগুলো। ১৯৪৫ সাল তখন পৃথিবীতে দুটো সুপার পাওয়ার, ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় তখন কোরিয়াকে দুটো পার্টে ভাগ করা হয়। একটা পার্ট নর্থ কোরিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এটার দায়িত্ব নেয় পরিচালনার জন্য, এবং দক্ষিণ কোরিয়া, তৎকালীন ইউএসএ এটার দায়িত্ব নেয় পরিচালনার জন্য। এবং তাদের কথা থাকে তারা কিছুদিনের মধ্যে কান্ট্রিগুলোকে নির্বাচন দিয়ে স্বাধীন সার্বভৌম রেখে চলে যাবে। তো যে কারণে আমরা পৃথিবীতে এই জাপানের যে কলোনিয়ালাইজেশনের সময়টা ১৯৪৫ সালে শেষ হয়, এটা ১৫ই অগস্ট। তার ধারাবাহিকতায় ১৯৪৮ সালে ৩ বছরের মাথায় ইউএসএ নির্বাচন দিয়ে যায়। এই নির্বাচনের মধ্যে থেকে কোরিয়াকে, সাউথ কোরিয়াকে আমরা নতুন একটা নামে চিনি, রিপাবলিক অফ সাউথ কোরিয়া। এই রিপাবলিক অফ সাউথ কোরিয়ার যাত্রা শুরু হয় ১৯৪৮ সালে, কিন্তু না, এত সহজ ছিল না সাউথ কোরিয়ার আজকের জার্নিটা। এর পিছনে কঠিন রক্তাক্ত ইতিহাস বহন করে। ১৯৪৮ থেকে ১৯৫০ সাল খুব ভালো সময় সাউথ কোরিয়া পার করেনি। তাদের রাষ্ট্রে কু হয়, রাজনৈতিক অনেক সমস্যা থাকে, অভাব দারিদ্র থাকে। একই সময় নর্থ কোরিয়া আবার সাউথ কোরিয়াকে ইনভেন্ট করতে চায়। এই যুদ্ধ খেলায় পৃথিবীতে তেমন কিছু দিয়ে যায়নি। উত্তম উদাহরণ হলো এটা। ১৯৪৫-এর আগে যে কান্ট্রি দুটো কলোনিয়ালাইজেশনের ভুক্তভোগী ছিল, ১৯৪৮ সালে এসে সেই নর্থ কোরিয়া সাউথ কোরিয়াকে আবার ইনভেন্ট করতে যায়। শুরু হয় কোরিয়ান ওয়ার। এই ওয়ার ৩ বছর দীর্ঘস্থায়ী হয়। ১৯৫৩ সালে এসে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার যুদ্ধ শেষ হয়, কিন্তু এই যুদ্ধ সাউথ কোরিয়া রাখেনি। তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম দারিদ্রতম কান্ট্রিতে রূপান্তরিত হয় সাউথ কোরিয়া। ১৯৫৩ সালের পর থেকে সাউথ কোরিয়ার নতুন এক যাত্রা শুরু হয়। আসুন আমরা জানি এই উত্থান কিভাবে হলো। সাউথ কোরিয়া আজকে এশিয়ার বাঘ বলা হয়। এশিয়ার যে কয়টা কান্ট্রি সম্মিলিত বাঘের তকমা পেয়েছে তার মধ্যে সাউথ কোরিয়া। তারা এত উন্নতি কিভাবে করলো, আসুন আমরা সেই গল্প জানি। সাউথ কোরিয়ার সাইজটা যদি আমরা দেখি, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি ইউএস এর ইন্ডিয়ানা স্টেটস অথবা ইউরোপিয়ান কান্ট্রি, সেনজেনভুক্ত কান্ট্রি পর্তুগালের আয়তনের সমপরিমাণ একটা আয়তন নিয়ে সাউথ কোরিয়ার আজকের এই অবস্থান। সাউথ কোরিয়ার পশ্চিমে ইয়েলো সি, যেটা সাউথ কোরিয়াকে চায়না থেকে ডিভাইড করেছে। সাউথ কোরিয়ার পূর্বে জাপান সাগর, যেটা জাপান থেকে সাউথ কোরিয়াকে ডিভাইড করেছে, এবং নর্থে ২৪৮ কিলোমিটার লম্বা বর্ডার নর্থ কোরিয়ার সাথে। ইস্ট এশিয়ার একটা কান্ট্রি সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার বর্তমান আয়তন ১,৪১০ বর্গ কিলোমিটার। সাউথ কোরিয়ার রাজধানীর নাম হলো সিওল, এবং সাউথ কোরিয়াতে মোট ৬টা মেট্রোপলিটন সিটিজ রয়েছে বড় বড়, এবং ৮৫ অ্যাডমিনিস্ট্রেটিভ সিটিজ সাউথ কোরিয়াতে রয়েছে। সিজন সিটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ সিটিগুলোর হাব হিসাবে পরিচিত। আয়তনে যেমন পৃথিবীর ১০৭তম কান্ট্রি সাউথ কোরিয়া, ঠিক তেমন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর ৩৭তম বৃহত্তম জনসংখ্যার দেশ সাউথ কোরিয়া। ৫ কোটির বেশি মানুষ এই কান্ট্রিতে বসবাস করে। এর মধ্যে ৮০% মানুষ শহরে বসবাস করে আর ২০% রুরাল এরিয়াতে বসবাস করে। এই ৮০% মানুষের রাজধানী সিওলে বৃহৎ একটা সংখ্যা বসবাস করে, যেটা রাজধানীকে আবাসন সংকটে ফেলেছে। সাউথ কোরিয়ার জনসংখ্যার মধ্যে নারীদের পার্সেন্ট বেশি পুরুষের চেয়ে, ৫১%-এর একটু বেশি নারীদের জনসংখ্যা হার, আর পুরুষের জনসংখ্যা হার ৪৯% সামথিং। পৃথিবীর ৪র্থ বৃহত্তম লাইফ এক্সপেক্টেন্সির কান্ট্রি সাউথ কোরিয়া, যেটাকে আমরা সহজে বলি বেশি বয়স। সাউথ কোরিয়ার মানুষের সংখ্যা পৃথিবীর ৪র্থতম। নারীদের গড় আয়ু প্রায় ৮৭ বছরের বেশি এবং পুরুষের ৮১ বছরের বেশি। ঠিক একইভাবে বার্থ সার্ভাইভিং রেট নারীদের বেশি। নারীরা জন্মের পরে সার্ভাইভিং রেটটা সাউথ কোরিয়াতে বেশি পুরুষের চেয়ে, যে কারণে তারা জনসংখ্যায় পুরুষের চেয়ে কিছুটা বেশি। সাউথ কোরিয়ার অফিসিয়াল ভাষা হলো হাঙ্গুল। হাঙ্গুল ভাষাতেই সাউথ কোরিয়ার মানুষ কথা বলে। সাউথ কোরিয়ায় খুব বেশি অন্য কান্ট্রির ইংলিশ বা অন্যান্য ভাষা খুব বেশি চলে না, এই হাঙ্গুল ভাষায় তারা কথা বলতে অভ্যস্ত। প্রায় পৃথিবীতে ৮০ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলে বা তার কিছুটা বেশি।
এই হামল ভাষাটা খুব বেশি কঠিন না। এদের মোট 24টা অ্যালফাবেটস আছে, এর মধ্যে 14টা কনসোনেন্ট আর 10টা ভাওয়েল সম্মিলিত এই ভাষা।